রিয়েলমি নার্জো 70 টার্বো 2024 সালে বাজেট সেগমেন্টের অন্যতম সেরা গেমিং ধামাকা হতে যাচ্ছে এই ফোনটা দেখতে যেমন অস্থির, তেমনি এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন গেমিং করার সময় 90 FPS এর সাপোর্ট, 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 2024 সালের অন্যতম সেরা একটা গেমিং চিপসেট দেওয়া হয়েছে বাজেট সেগমেন্টের এই ফোনটাতে। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, আসতে দাম কত হবে এবং বাজেট অনুযায়ী ফোনটা কেমন, এইসব বিষয় নিয়ে বিস্তারিত। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও। ফোনটার ব্যাকসাইডের কথা বললে এই ফোনটার ব্যাকসাইড দেখতে কিন্তু এক কথায় অসাধারণ। ব্যাকসাইডের ডিজাইনটা কিছুটা কার্ভি হওয়ার ফলে হাতে নিলে ফোনটা জোস লেভেলের একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে। আর এখানে ব্যাকসাইডে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে দেখতে আরও বেশি জোস লাগছে। মার্কেটে ফোনটা পাওয়া যাবে 3টা কালার ভেরিয়েন্টে। পেয়ে যাবেন আপনি ইউএসবি টাইপ সি পোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল। উপরের সাইডে পাবেন 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা ফুল এইচডি প্লাস 120 Hz রিফ্রেশ রেটের এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 2000 নিটস। তো ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না। ডিসপ্লেতে এজিডিটি গ্লাস 2 এর প্রোটেকশন পাবেন আপনি। আর এর স্ক্রিন টু বডি রেশিও 88.9%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলসও কিন্তু খুবই কম। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের। আর এখানে 120 Hz রিফ্রেশ রেট দেওয়ার ফলে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তো আমার কাছে এক কথায় এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি টপ লেভেলের মনে হয়েছে। ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 এনার্জি চিপসেট দেওয়া হয়েছে। বেস ভেরিয়েন্ট 6128GB আর টপ ভেরিয়েন্ট হলো 12256GB। 5000 mAh এর ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। ফোনটাতে পেয়ে যাবেন গেমিং করার জন্য ভিসি কুলিং সিস্টেম। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি 90 FPS খুবই স্মুথলি প্লে করতে পারবেন। এর অ্যান্ড্রয়েড স্কোর দাঁড়িয়ে আছে 7 লাখের কাছাকাছি। ফোনটাতে আপনি 2 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এবং এখানে অ্যান্ড্রয়েড 14 কিন্তু আউট অফ দ্য বক্স থাকছে। তো ওভারঅল বললে পারফরমেন্সের দিক থেকে ফোনটা হতে যাচ্ছে এক কথায় টপ ক্লাস। LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু এআই সাপোর্ট পেয়ে যাবেন, এআই স্মার্ট লুপ, এছাড়া পেয়ে যাবেন এআই ভয়েস ক্লিয়ার। ব্যাকসাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাবেন। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পেলেন, মোটামুটি ভালোই স্মুথ এবং কোনো ধরনের ডিটেলসের তেমন একটা ঘাটতি যদিও পাওয়া যায়নি, তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতো তাহলে আরও বেশি জোস হতো ফোনটার ক্যামেরা কোয়ালিটি, আরও ইমপ্রুভ করার জায়গা ছিল এই ফোনটার ক্যামেরাতে। এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো। ফোনটার সাথে কিন্তু আপনি 16GB পর্যন্ত আরও ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন, অর্থাৎ 12GBর সাথে আরও 16GB, অর্থাৎ 26GB পর্যন্ত র্যাম অ্যাড করা যাবে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস নিয়ে। 6128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 16,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 24,000 টাকা। আর টপ ভেরিয়েন্ট 12256GBর দাম রাখা হয়েছে 20,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 29,800 টাকা। তো বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা আসবে তখন এই ফোনটার প্রাইস আর একটু বাড়বে। ধরে রাখতে পারেন বেস ভেরিয়েন্টের দাম 26 থেকে 27,000 টাকা আর টপ ভেরিয়েন্টের দাম 32 থেকে 33,000 টাকা হবে আনঅফিসিয়াল। অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা না আসারই সম্ভাবনা বেশি। দেশের মার্কেটে কিন্তু অফিসিয়ালভাবে আসলেও অনেক লেট হবে। তো এইটা ছিল এই ফোনটার ফুল ডিটেলস ভিডিও। যারা গেমার আছেন তাদের জন্য অন্যতম বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।